আসসালামু আলাইকুম। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি হাঁসের মাংস রান্না করব। এর জন্য এখানে কড়াই বসাই দিচ্ছি, দিয়ে দিলাম তেল, তারপরে দিয়ে দিলাম তেজপাতা, জিরা গোটা। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, পেঁয়াজটা এখন আমি একটু লাল করে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব আদা রসুন বাটা, তারপরে এখানে আমি ব্লেন্ড করে নিচ্ছি শুকনা মরিচ, জিরা আর গরম মশলা। সব ধরনের গরম মশলা একসাথে দিয়ে সব কিছু আমি ব্লেন্ড করে নিচ্ছি। এখন ওই ব্লেন্ড করা মশলাটা দিয়ে দিলাম। তারপরে আমি এগুলো সব একসাথে ভালো করে তেলে ভেজে নিব। সব মশলা তেলে ভালো করে ভেজে নিচ্ছি। এখন আমি ব্লেন্ডারের জারটা ধুয়ে কষানোর জন্য পানি দিয়ে দিব। এর আগে আমি একটু গুঁড়া মশলাগুলো দিয়ে নিলাম, হলুদ গুঁড়া দিলাম, তারপরে দিয়ে দিব মাংসের মশলা। এখন দিয়ে দিব ধইনা ফাঁকি, সব একসাথে মিশিয়ে এখন আমি মশলাটা কষানোর জন্য পানি দিয়ে দিলাম পানি। মশলাটা আমি খুব ভালো করে কষাই নিব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। মশলাটা কষানো হয়ে গেছে, তেল উপরে উঠে চলে আসছে। হাঁসের মাংসগুলো ধুয়ে রাখছিলাম, হাঁসের মাংসগুলো দিয়ে দিব এখন। এখন মাংসটা খুব ভালো করে মশলার সাথে আমি মিশিয়ে মাংসটা কষাই নিব। মাংসটা এখন খুব ভালো করে কষাই নিব। এই পর্যায়ে দিয়ে দিলাম রসুন আস্ত। রসুন দিয়ে আবার খুব ভালো করে মাংসটা একটু নেড়ে চেড়ে নিব। আমার হাঁসের মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতন ঝোল দিয়ে দিব। আমি গরম পানি ব্যবহার করব ঝোলের জন্য। দিয়ে দিলাম গরম পানি। এখন দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া,
হাঁসের মাংসটা হয়ে গেছে, এখন আমি নামাই নিব। আর এখান দিয়ে আমি চালের রুটি বানিয়ে রাখছি, এখন রুটিগুলো আমি ভেজে নিব। রুটিগুলা আমি আস্তে আস্তে করে সবগুলো রুটি ভেজে নিব। চালের রুটি ভাজতে বেশি সময় লাগে না। এক সাইড হয়ে গেছে, এখন ওই সাইডটা আমি উল্টাই দিব। এইভাবেই সেম প্রসেসে আমি সবগুলো রুটি ভাজা নিব। সবগুলো রুটি সেম প্রসেসে আমি ভাজবো। এটা হয়ে গেছে, এটা উঠাই নিব। যে রুটিটা তুলে নিলাম। আমার এই হাঁসের মাংস আর চালের রুটি বানানো হয়ে গেছে, এখন সবাইকে খেতে দিচ্ছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা পছন্দ হলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুকে দেখলে ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।